সম্মানিত হাজিরিন, খুতবা পাঠানকে আমি আপনাদের সামনে সূরাতুল আনআমের 120 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। এই পৃথিবীর আমার বান্দা বান্দিরা, তোমরা গোপন প্রকাশ্য কবিরা সগীরা যত গুনাহ আছে সকল ধরনের গুনাহগুলি তোমরা ছেড়ে দাও। গোপন প্রকাশ্য কবিরা সগীরা গুনাহের যত ধরন আছে, যত প্রকার আছে, সমস্ত গুনাহ তোমরা ছেড়ে দাও। কার হুকুম? আল্লাহর হুকুম। এখন আমরা যদি বলি হে আল্লাহ আমরা গুনাহ কেন ছাড়বো, তো আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলে দেন, ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, নিশ্চয়ই যারা তাদের জিন্দেগিতে গুনাহের কাজ করেছে, নিশ্চয়ই যারা তাদের জিন্দেগিতে গুনাহের কাজ করিয়া জীবনটা কাটাইছে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, ওসিরে তারা এই গুনাহের মজা ভোগ করবে। বলেন না নাউজুবিল্লাহ। গুনাহের প্রতিফল ভোগ করবে। মজা কইরা গুনাহ করছে। গুনাহ কাকে বলা হয়? গুনাহ শব্দটা ফার্সি শব্দ, এর বাংলা অর্থ হলো পাপ, আর পরিভাষা হলো কোরআন ও হাদিসের পরিপন্থী। আল্লাহর হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে দুনিয়াতে কোনো কাজ করা, সেটা হলো গুনাহ, পাপ। এই সমস্ত প্রকারের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকতে বলছেন। কেন? সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যারা তাদের জিন্দেগিটা গুনাহ করিয়া কাটাইছে, যারা তাদের জিন্দেগিতে আমার নাফরমানি করেছে, আমার রাসূলের নাফরমানি করেছে, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই ওসিরে তাদেরকে এই গুনাহের প্রতিফল ভোগ করতে হইবে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহার ৭৪ নম্বর আয়াতের ভিতরে আরো বেশি স্পষ্ট করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। নিশ্চয়ই যারা তাহার রবের সাথে নাফরমানি করিয়া আসবে, নিশ্চয়ই যারা মাইয়াতি রাব্বাহু মুজরিমান, তাহার রবের সাথে নাফরমানি করিয়া আসবে, গুনাহগার অবস্থায় তাহার রবের কাছে ফিরে আসবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্না লাহু জাহান্নাম, তাহার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছি জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। গুনাহগার অবস্থায় রবের কাছে গেলে কি রাখছে? আপ্যায়নের জন্য কি রাখছে? জাহান্নাম রাখছে। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করার পরে সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। বলেন না নাউজুবিল্লাহ। মরবেও না, বাঁচবেও না। অবস্থাটা কেমন হবে একটু ব্যাখ্যা করে বলি। একটা গরু জবাই করার পরে আপনারা বলেন গরুটা কি জবাই করার সাথে সাথে মারা যায়? মারা যায়? তো মারা যায় না, অন্তত পক্ষে নিস্তব্ধ হওয়ার জন্য, নিথর হওয়ার জন্য কমপক্ষে 4-5 মিনিট সময় নেয়, লাফালাফি করে। আচ্ছা, জবাই করার পরে গরুটা সাথে সাথে মারা যায় না। এখন যদি কাউকে প্রশ্ন করা হয় গরুটা কি মারা গেছে, তো লোকেরা কি বলবে? যদি কেউ বলে যে না গরুটা মারা যায় নাই, তাহলে কি প্রশ্ন আসে না গরুটা যদি মারাই না যায় তাহলে সে উইটটা দৌড় দেয় না কেন? প্রশ্ন আসে না? আবার প্রশ্ন করার পরে যদি বলে যে না গরুটা মারা গেছে, আচ্ছা গরুটা যদি মারাই যায় তাহলে সে লড়াচড়া করে কেন? প্রশ্ন আসে কি আসে না? আমার ভাইরা, মুফাসসিরিনে কিরাম বলেন একটা গরু জবাই করার পরে গরুটা যেমন সাথে সাথে মারা যায় না, যেমন এই গরুটাকেও মারা গেছে এটাও বলা যায় না, আবার জীবিত আছে এটাও যেমন বলা যায় না, ঠিক তেমনি ভাবে একজন জাহান্নামীকে যখন জাহান্নামের ভিতরে ফালানো হবে তখন তাহার অবস্থাটা এমন হবে যে ওই মানুষটা জাহান্নামের আযাবের যন্ত্রণায় না বাঁচার মতন বাঁচবে,
না মরার মতন মরবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। একটা গরু জবেহ করার পরে তাহার অবস্থাটা যেমন হয়, জাহান্নামীকে জাহান্নামে ফালানোর পরে জাহান্নামের শাস্তির কারণে তাহার অবস্থা এর চেয়েও আরো কঠিন হবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা এখানে বললেন যে নিশ্চয়ই যারা গুনাহ নিয়ে আসবে আমি আল্লাহ তাআলা তাহাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। এ আমার ভাইরা, এই জন্য গুনাহ করা যাইবে না। আল্লাহ তাআলা সূরাতুজ যুখরুফের ভিতরে বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। ইন্নাল মুজরিমিনা, নিশ্চয়ই যারা গুনাহগার হবে, নিশ্চয়ই যারা অপরাধী হবে, ফি আযাবি জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলেন তাহাদেরকে জাহান্নামের ভিতরে ফালানো হইবে এবং সেখানে তারা জাহান্নামের ভিতরে চিরস্থায়ী হবে। ফি আযাবি জাহান্নামা খালিদুন, জাহান্নামে ফালানোর পরে এই জাহান্নামে তারা স্থায়ী হবে। আল্লাহ তাআলা বলেন, লা ইউফাত্তারু আনহুম, তাহাদের এই শাস্তিটা লাঘব করা হবে না, হালকা করা হবে না। ওহুম ফিহি মুবলিসুন, সেখানে তারা হতাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমুন। এই যে গুনাহগারদেরকে আমি জাহান্নামে ফালাইলাম, এই জাহান্নামে ফালানোর পরে ওয়ামা যালামনাহুম, আমি আল্লাহ তাদের উপরে জুলুম করি নাই। জাহান্নামে ফালাই আমি আল্লাহ কি করি নাই? তাদের উপরে জুলুম করি নাই। ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আল্লাহ বলে বরং তারাই ছিল জালিম। বলেন না নাউজুবিল্লাহ। তারা কিভাবে জালিম ছিল? তারা কি আল্লাহর পরে অবিচার করেছে, অত্যাচার করেছে? না না। কিভাবে তারা জালিম হইল? বলে আল্লাহ তাআলা বলেন, আমার দেওয়া আকাশ, আমার দেওয়া জমিন, আমার দেওয়া চন্দ্র, আমার দেওয়া সূর্যর আলো বাতাস গ্রহণ করিয়া, আমার দেওয়া নাজ নিয়ামত ভোগ করিয়া আমার কথা মতন চলে নাই, আমার নবীর তরিকা মতন চলে নাই, চলছে তো শয়তানের তরিকা মতন চলেছে, চলছে তো মেসি নেইমারের তরিকা মতন চলেছে, চলছে তো বিভিন্ন নায়ক নায়িকার মতন চলেছে। আমার রসুলের তরিকা মতন চলে নাই। আমার রসুলের তরিকা মতন তাহার শরীরটাকে সে সাজায় নাই। আমার রসুলের মতন পোশাক পরে নাই। আমার রসুলের মতন মাথার চুলটা কাটে নাই। ঠিক না ঠিক? আমি যেইভাবে বোরকা পরিয়া মা বোনদেরকে চলার জন্য অনুমতি দিয়েছি, মহিলারা সেইভাবে আমার হুকুম মতন চলে নাই। চলছে তো জগতের বড় বড় নায়িকাদের মডেলে চলছে। ঠিক না ঠিক? তো আল্লাহ তাআলা বলেন, আমি তাহাদেরকে জাহান্নামে ফালাইয়া আমি তাদের উপরে জুলুম করি নাই, বরং তারাই তাদের নিজেদের প্রতি জুলুম করেছে। বরং তারাই জুলুম ছিল, জালিম ছিল। কারণ আমার জমিনের সব কিছু আমার দেওয়া ভক্ষণ করিয়া, আমার দেওয়া সব কিছু তারা ভোগ করিয়া, কিন্তু তারা আমার হুকুম মতন চলে নাই, আমার রসুলের আদর্শ মতন চলে নাই। এই জন্য আমি তাহাদেরকে জাহান্নামে ফালাইছি। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই বলেন, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি নেক কাজ করো, তুমি যদি ভালো কাজ করো, সেই ভালো কাজটা তুমি তোমার নিজের জন্য করেছো। আর যদি তুমি কোনো অপরাধ করো, তুমি যদি কোনো খারাপ কাজ করো, তাহলে সেই খারাপটাও তুমি তোমার নিজের জন্য করেছো। বলেন না নাউজুবিল্লাহ। ইন আহসানতুম আহসানতুম, তুমি যদি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাহলে সেটা তুমি কার জন্য করছো? তুমি তোমার নিজের জন্য করেছো। কারণ এই ভালো কাজের সমস্ত ফলাফল তুমি নিজেই ভোগ করবা। ওয়াইন আসাতুম ফালাহা, আর যদি তুমি খারাপ কাজ করো, গান দেখো, সিনেমা দেখো, নাচ দেখো, নাচের মঞ্চে যাও, তুমি যদি জুলুম করো, অত্যাচার করো, গুনাহের কোনো কাজ করো, তাহলে সেই গুনাহের কাজটা তুমি তোমার নিজের জন্য করেছো। কারণ এর ফলাফল তোমাকে ভোগ করতে হবে। ঠিক না ঠিক? এই জন্য কবি বলেন, খোদা দার ইন্তজার হামদে মানিস্ত, খোদা দার ইন্তজার হামদে মানিস্ত, মোহাম্মদ
চশমে বার রহে সানানিস। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নামাজের জন্য বসে থাকেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রোজার জন্য বসে থাকেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ডাকবা এই জন্য আল্লাহ তাআলা বসে থাকেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তোমরা দুরূদ পড়বা এই জন্য নবীজি বসে থাকেন না। মুহাম্মদ হামিদে হামদ খোদা বাস্ত, মোহাম্মদ হামিদে হামদ খোদা বাস্ত, খোদা মদহাফিরে মুস্তফা বাস। আল্লাহ তাআলা তোমাদের প্রশংসা পাওয়ার জন্য বসে থাকে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রশংসার জন্য বসে থাকেন না, বরং আল্লাহর প্রশংসার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যথেষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যথেষ্ট, ঠিক না বেঠিক? আমাদের প্রশংসার জন্য আল্লাহ বসে থাকে না, নবীও বসে থাকে না। আমাদের প্রশংসার দ্বারা, আমাদের ইবাদতের দ্বারা আল্লাহ তাআলার মনে হয় অনেক বেশি লাভ হয় নাকি? নাকি রাজত্ব তাহার যতটুকু আছে ততটুকুই ঠিক থাকে? তাহার রাজত্ব নাকি আমরা যদি ইবাদত না করি তাহলে কি কমে যাবে? নবীজির তিনি যে রাহমাতাল লিল আলামিন, তাহার প্রতি যদি আমরা দুরূদ না পড়ি সেই জন্য কি তার কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। যাহা ক্ষতি যাহা লাভ সবই আমাদের, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া ইন আসাতুম ফালাহা। বান্দারে তুমি যদি নেক কাজ করো সেই নেক কাজটা তুমি তোমার নিজের জন্যই করলা, কারণ এর প্রতিফল তুমি ভোগ করবা। তুমি যদি গুনাহের কাজ করো এই গুনাহের কাজটাও তুমি তোমার নিজের জন্য করেছো, কারণ এর প্রতিফল তোমাকেই ভোগ করতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুন নামলের 89 এবং 90 নম্বর আয়াতের ভিতরে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাই ইয়াওমা ইযিন আমিনুন। আল্লাহ তাআলা কি বলে শুনেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার নিকট নেক কাজ নিয়ে আসবে, যেই ব্যক্তি আমার নিকটে নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, দান সাদকা নিয়ে আসবে, জিকির নিয়ে আসবে, দুরূদ শরীফ নিয়ে আসবে, এইভাবে দুনিয়ার সমস্ত ভালো কাজগুলো আমার দরবারে নিয়ে আসবে, আল্লাহ বলেন ফালাহু খায়রুম মিনহা। আমি আল্লাহ তাআলা সে যতটুকু ভালো কাজ নিয়ে এসেছে তার চাইতে বহু গুণে উত্তম প্রতিদান দান করব। বলেন না সুবহানাল্লাহ। আমি নিয়ে যাব 1 গুণ, আল্লাহ তাআলা আমাকে দিবেন কমপক্ষে কয় গুণ? 10 গুণ। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া হুম মিন ফাজাই ইয়াওমা ইযিন আমিনুন। যে আমার বান্দা যে আমার কাছে নামাজ নিয়ে আসলো, রোজা নিয়ে আসলো, হজ যাকাত নিয়ে আসলো, দুনিয়ার ভালো কাজগুলো আমার বান্দা যে আমার নিকট নিয়ে আসলো, আমি আল্লাহ তাআলাকে তাহাকে আমি আল্লাহ তাআলা এর চাইতে ভালো প্রতিদান দান করব। এরপরে ওয়া হুম মিন ফাজাই ইয়াওমা ইযিন আমিনুন। আমার বান্দাকে আমি কিয়ামতের যত বিভীষিকা রয়েছে, আমার বান্দাকে আমি কিয়ামতের যত ভয়ঙ্কর যত কর্মকাণ্ড রয়েছে এই সমস্ত সকল ধরনের বিভীষিকার থেকে আমার বান্দাকে আমি নিরাপদে রাখবো। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতে বিভীষিকা আছে নাকি নাই? বুঝেন বিভীষিকা? বুঝেন? 13 লক্ষ গুণ বড়, পৃথিবীর চাইতে বিশাল বড় সূর্যটা, যাকে আল্লাহ তাআলা 30 লক্ষ মাইলের দূরত্বে আপনার মাথার উপরে এই সূর্যটাকে ঝুলিয়ে রেখেছে। তো আল্লাহ তাআলা এই যে সূর্যটাকে এত বিশাল দূরত্বে ঝুলিয়ে রাখলেন, এই সূর্যটা কিয়ামতের দিন আপনার বান্দাদের মাথার অর্ধ হাত কিংবা 1 বিঘাত উপরে আসবে। এই হাদিসটা আপনারা শুনছেন কি শোনেন নাই? তাহলে এত বিশাল বড় সূর্যটা এখনই আমরা দুনিয়াতে থাইকা এত হাজার হাজার লক্ষ লক্ষ
মাইল দূর থেকে তাপ দেওয়ার পরেও এই তাপটা আমরা সহ্য করতে পারি না। কিন্তু এই সূর্যটা যদি আমাদের মাথার উপরে এসে যায় তখন কেমন হবে অবস্থাটা? কেমন হবে অবস্থাটা? জমিনটা তামার হয়ে যাবে। গুনাহগারেরা পানি দাও বলে চিৎকার মারবে। গুনাহগারেরা তাহার নিজ নিজ গ্রামের সাগরের ভিতরে সাঁতার কাটতে থাকবে। এ আমার ভাইরা, তো আল্লাহ তাআলা বলেন যারা আমার নিকট নেকামল নিয়ে আসলো আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের এই সমস্ত বিভীষিকার থেকে নিরাপদ দান করব। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন ওয়ামান জাবি সাইয়াতি, আর যাহারা আমার নিকট গুনাহ নিয়ে আসবে, জিন্দেগি আছে, জিন্দেগি কাটাইছে কিন্তু নামাজ দিয়া কাটায় নাই, জিন্দেগি কাটাইছে কিন্তু রোজা দিয়া কাটায় নাই, নবীজির আদর্শের মাধ্যমে জিন্দেগি কাটায় নাই, জিন্দেগি কাটাইছে তো দুনিয়ার বেঈমান কাফেরদের আদর্শ মতন কাটাইছে, জিন্দেগি কাটাইছে তো অবহেলা করিয়া জিন্দেগি কাটাইছে, জিন্দেগিতে গুনাহ নিয়ে যিনি আসবে আল্লাহ বলেন ওয়ামান জাবিস সাইয়াতি, আর যাহারা আমার নিকট গুনাহ নিয়ে আসবে ফাকুব্বাতু উজুহুম ফিন্নার, তাহাদেরকে আমি আল্লাহ তাআলা অধোমুখ করিয়া উপর করিয়া জাহান্নামের ভিতরে ফালাইয়া দিব। বলেন না নাউজুবিল্লাহ।